সো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আজকে আমার আম্মু একটি মুরগির রোস্ট রান্না করছে। তো আজকে শুক্রবার, বিয়েবাড়ির থেকেও খুবই মজা। পুরো রেসিপিটা দেখেন, তাহলে আপনারা শিখতে পারবেন। এই যে এখন রোস্টটাকে অর্ধেক ভাজা হয়ে গেল। এখন রোস্টটাকে উঠিয়ে একটা পাত্রে রাখলো। মশলা আগে দিয়ে ভেজে নিয়েছে, মশলা দিয়ে নিয়েছিল। তারপরে এই দেখুন ভেজে উঠিয়ে ফেলেছে। এই যে এই রানটা একটু বাকি, এটাকে এখন ভাজছে। এই তো ভাজা শেষ সব মাংসগুলো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, লাল কালার। এখানে আরও একটা রান বাকি ছিল, তো ওইটাও ভেজে নিল। দেখুন এখানে কড়াই তেল নিয়ে নিল। তেল নেওয়ার পরে তেলটা একটু গরম হতে দিল। তেলটা গরম হওয়ার পরে তেজপাতি দিয়ে দিল। এখন এটাকে নাড়াচাড়া করলো। তেজপাতিটাকে নাড়াচাড়া করার পরে এলাচি দিয়ে দিল। এখন একটু গরম হতে দিব। তারপরে কাঠ দিয়ে দিল। এলাচি দেওয়ার পরে তারপর এখন লাড়ালাড়ি করলো। এখন লাড়ালাড়ি করে নিল। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটি লাল না হয়। তো 2 মিনিট পর কথা হচ্ছে। নাড়াচাড়া করছে, এখনো লালটা হওয়া পর্যন্ত রেখে দিব। এই যে লাল হয়ে গেল। তারপরে পানি দিয়ে দিল একটু। পানিটা দেওয়ার পরে আরেকটু লাড়া দিয়ে নিল। এখন লাড়া দেওয়া শেষ। আদা, রসুন এবং জিরার ফাঁকি এগুলো সব কিছু অ্যাড করে দিলাম, শুধুমাত্র হলুদ বাদে। হলুদটা দেইনি, সব কিছু দিয়ে দিয়েছি। অ্যাড করে নিলাম একটু গরম মশলা, লাড়াচাড়া দিয়ে নিলাম। এখন দিব লবণ পরিমাণ মতন দিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে নিব। লাড়াচাড়া করার পর পরিমাণ মতন আপনাদের মতো মরিচের গুঁড়া দিয়ে নেবেন। মরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো। দেওয়া শেষ, এখন লাড়াচাড়া করে নিব। তো লাড়াচাড়া করা শেষ আমাদের। এখানে একটু গুঁড়ো দুধ নিলাম, 1 কাপের হাফ কাপ। তারপরে একটু পানি দিয়ে মিক্স করে নিলাম। যে এটা হয়ে গেল, আগে থেকে ভাজি করা মাংসগুলো দিয়ে দিলাম। ভাজা দেওয়া শেষ, এখন একটু লাড়াচাড়া করে নিব। তারপরে ঢাকনা দিয়ে ধুয়ে দিব 2 মিনিটের জন্য। তারপরে ঢাকনা উঠিয়ে একটু লাড়াচাড়া করব। দেখুন কত সুন্দর কালার এসেছে। তারপরে লাড়াচাড়া করার পরে 3 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দিব। আবার ঢাকনা উঠিয়ে একটু লাড়ব। সো ভালোভাবে লাড়াচাড়াটা করতে হবে যাতে প্রত্যেকটা জায়গায় এগুলো ঝোলগুলো লাগে। সো এখন আমরা অনেক ভালোভাবে লাড়াচাড়া করছি। একটু টমেটো সস দিয়ে নেবেন, তাহলে স্বাদটা আরও ভালো আসবে। পরিমাণ মতো টমেটো সস।
আমরা পরিমাণ মতো টমেটো সস দিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। আগে থেকে মেশানো গুঁড়ো দুধগুলো ঢেলে দিলাম। এখানে 2 কাপ, এখানে 2 কাপ গুঁড়া দুধ ঢেলে দিলাম। দেওয়ার পর এগুলোকে এখন আমরা নাড়াচাড়া করব। সো আমাদের নাড়াচাড়া করা শেষ। এখন এটার মধ্যে একটু চিনি দিতে হবে, পরিমাণ মতো চিনি দিলাম। পরিমাণ মতো চিনি দেওয়া শেষ। এখন একটু আমরা নাড়াচাড়া করব এটাকে। তো আমরা নাড়াচাড়া ভালোভাবে করব, যাতে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মশলাগুলো লাগে। আর কাঁচামরিচ দিয়ে দিব 5-6টা। দেওয়া শেষ, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমাদের রোস্ট রান্না করা শেষ। সো আমরা এখন পোলাও রান্না করব। ঘি দিয়ে দিলাম, ঘিতে একটু লবণ দিয়ে নিলাম। দেওয়ার পর আদা বাটা, তার উপরে চাল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে এখানে পানি দিয়ে নেবেন। পানি দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করার পর তো শেষ নাড়াচাড়া করা। এখন এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাকে আমরা একটু ভালোভাবে পানি দিয়ে নাড়াচাড়া করে নিব। আর সাথে কয়টা মরিচ দিয়ে দিব, 3-4টা। দেওয়ার পর মরিচের সাথে নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনা আটকিয়ে দিব। ওয়াও, ঢালার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। উপর দিয়ে একটু গাজর কুচি দিয়ে দিবেন, আরও সুন্দর হবে। দেখুন দেখতে কতটা সুন্দর। আর এখানে আমাদের রোস্ট রেডি। কত সুন্দর দেখতে, দেখেছেন? চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজা এবং খাবারটাও খুবই ভালো লাগবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। সো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আম্মুর হাতের রান্না সবসময় সুন্দর হয় এবং খেতেও মজা হয়। সো আমার আম্মু এখন আমাকে পোলাওটি বেড়ে দিচ্ছে। এখন আমি খেয়ে টেস্ট করব যে কেমন হয়েছে পোলাওটা। আমার আম্মু আমাকে রোস্ট এবং পোলাও দিয়ে দিল। এখন আমি টেস্ট করার পালা। তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। একটু মাংস এবং পোলাও নিলাম, মুখে দিয়ে দেখি। বিসমিল্লাহ। তো আমার টেস্ট করা শেষ। এত মজা হয়েছে যে আমি খুবই মজা পেয়েছি। খেতে খেতে অনেকগুলো খেয়ে ফেললাম। এতটা মজা হয়েছে যে বিয়ে বাড়ির থেকে কোনো অংশ কম নয়। বিয়ে বাড়ির থেকেও খুবই মজা। আমার কাছে খুব ভালো লেগেছে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, আপনাদেরও ভালো লাগতে পারে। তো আমার আম্মু এখানে আমাকে ঝোল দিয়ে দিল খাওয়ার জন্য। মাংস এবং ঝোল নিলাম। নেওয়ার পর খেয়ে দেখি, ঝোল দিয়ে খাওয়াতে আরও বেশি মজা লাগছে। এতটা মজা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর বেশি মজা হয়েছে টমেটো সসটা দেওয়ার কারণে। দেখুন কতটা মজা হয়েছে। আমার তো অনেক ভালো লাগছে খেতে। আমি খেতে খেতে অনেকগুলো খেয়ে ফেললাম। তো এখন আমি লেবু দিব। এই যে লেবুটা দেওয়া শেষ আমার। এখন আমি আবার খাবো। সো গাইস, আপনারা বাইরে শুধু টাকা নষ্ট না করে এভাবে ঘরেই খাবার বানিয়ে খেতে পারেন। সুস্বাদু, বাইরের থেকেও কোনো অংশে কম নয়। আপনারাও ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বাসায় ট্রাই করে নেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।